এখন পর্যন্ত 1,00,000 টাকা খরচ হয়েছে বাড়ির এই বাউন্ডারি পাঁচিল এই পর্যন্ত করতে। সো বাড়ির অনেক কাজ এখনও। ভাবতেছি দেশে যাব, দেশে গিয়ে কিছু একটা করবো। এই প্রবাস জীবনে আর কতকাল থাকবো, দীর্ঘদিন হয়ে গেছে। এদিকে আমার সন্তান, আমার ছেলে আদনানও বড় হয়ে গেছে। সে আব্বু আব্বু করে ডাকা শিখছে, এক পা দু পা করে হাঁটা শিখছে। এখন সন্তানটারও দেখতে অনেক মন চায়। আমার সন্তানটার জন্য মূলত বাড়ির এই বাউন্ডারি পাঁচিলটা দেওয়া। সে একটু একটু করে হাঁটা শিখছে, অনেক চঞ্চল। সো রাস্তার ধারে, রোডের ধারে বাড়ি হিসেবে সে যে কোনো সময় দৌড় দিয়ে রোডে উঠতে পারে। এ ভয়ে আমি আরও ভাবলাম যে দেশের বাইরে থাকতে বাড়ির আরও কিছু কাজ আমি আগায় রাখি। বাউন্ডারি পাঁচিলটা দিলে দেখা যায় যে সে একটা সেফটিতে থাকবে, তাও বাড়ির ভিতরে নিরাপদে। তো একটা নিশ্চিত যে গেটটা আটকায় রাখলাম, রাস্তাতে যাইতে পারলো না। তো সেই আশা নিয়ে, সেই ভাবনা থেকেই আর কি এই বাড়ির এই বাউন্ডারি পাঁচিলটা করা, সন্তানদের দিকে চায়। আর তারপরেও করাই লাগতো বাড়ির এই বাউন্ডারি পাঁচিলটা রাস্তার ধারে বাড়ি হিসেবে। তো এখন পর্যন্ত প্রায় 1,00,000 টাকা খরচ হয়ে গেছে আমার। আমি এটাই মিস্ত্রিরে দিছিলাম 1000 হিসেবে ইট গাঁথতে। 4000 ইট কিনে দিছি। 3200-র মতো ইট লাগছে আর কি গাঁথনিতে, 200-300-র মতো লাগছে। বাকি আছে ব্যালেন্স, অন্যান্য কাজগুলো আছে বাড়ি করা লাগবে, আস্তে আস্তে করব। আর প্লাস্টার, অন্যান্য কাজ এখনও বাকি। বাড়ির সামনে গেটের ডিজাইনগুলো হবে, এগুলো অনেক কাজ বাকি আছে। অনেক টাকাই যাবে আর কি, বোঝা যাচ্ছে। বর্তমানে জিনিসপাতির অনেক দাম। এখানে আবার পাঁচিলের উপরে ঢালাই হবে, এগুলোর জন্য রডও কিছু কেনা প্রয়োজন পড়ছে। সব মিলায় অনেক টাকাই খরচ চলে যাবে নি। তারপরেও কাজটা হয়ে যাচ্ছে বাড়ির, এটা একটু ভালো লাগার বিষয়। সো যতদূর পারা যায় দেশের বাইরে থাকতে কাজটা আগায় রাখি। দেশে গিয়ে বাকি কাজগুলো নিজ হাতে হয়তো নিজে দেখে করাইলাম। এই পাশে আমার দোকানটা আছে, দোকান একটা চালু আছে বর্তমানে। দেশে গিয়ে ইনশাআল্লাহ দোকানগুলো ভালো মতো চালু করব। এই পাশাপাশি ব্যবসা সংসার কিছু একটা করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ নসিবে যেটা লিখে রাখছে হবে। অনেক ইচ্ছা আছে। বাড়ির সামনে একটা সুন্দর ডিজাইন করার প্ল্যান আছে, এখন দেখা যাক কত দূর হয়, আস্তে আস্তে করতে থাকি। বাড়ির এই উঠানটাই আমি কিছু রাখবো না, এখানে 2 ধারটা ফাঁকা রাখবো।